আপনি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছেন কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করতে পারছেন না, কিন্তু এখন থেকে আর কোনো সমস্যা নাই, কারণ আজকের ভিডিওটি দেখলে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে এবং ডাবল ভিউ আসবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবেন, ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবেন, ইউটিউব টেক্সট কিভাবে অ্যাড করবেন, ইউটিউব টাইটেল কিভাবে লিখবেন, ডেসক্রিপশন এবং অন্যান্য অনেক সেটিং আজকের ভিডিওতে আমি দেখাবো। আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউব আপলোডিং সম্পর্কে A to Z ইনফরমেশন দেবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারই লস হবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওর জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথমে আমরা একটা থাম্বনেল বানাবো চ্যাটজিপিটির মাধ্যমে। তাই এখন চ্যাটজিপিটি ওপেন করতেছি। ওপেন করার পর আপনি যে বিষয়ে থাম্বনেল বানাতে চান এখানে তা লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, আমাকে একটা সুন্দর থাম্বনেল বানিয়ে দাও, যেটাতে লেখা হতে হবে খুব সহজেই ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট বের করুন না, ঠিক আছে, এটা আমি লিখে দিয়েছি এবং আমি একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে। ধরেন আমি এই ছবিটি দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি এই ছবিটি দিয়ে দিয়েছি চ্যাটজিপিটিকে। এখন আমি লিখে দেব, এই ছবিটি দিয়ে আমাকে প্রফেশনাল থাম্বনেল বানিয়ে দাও, ঠিক আছে। এটা দেওয়ার পর আমি এখানে আপলোড করে দেবো। আমি এখানে লিখে দিয়েছি, দেখেন, আমাকে একটা সুন্দর থাম্বনেল বানিয়ে দাও, যেটাতে লেখা হতে হবে খুব সহজেই ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট বের করুন। এই ছবিটি দিয়ে আমাকে প্রফেশনাল থাম্বনেল বানিয়ে দাও। আমি এই লেখাগুলো দিয়ে আমি চ্যাটজিপিটিকে বলেছি, এখন দেখি চ্যাটজিপিটি আমাকে কীরকম থাম্বনেল বানিয়ে দেয়। দেখেন, আমাকে থাম্বনেল বানিয়ে দিয়েছে একটা, দেখছেন ভাই কত সুন্দর করে থাম্বনেল বানিয়ে দিয়েছে। আমাকে এই ছবিটি আমাকে 1:1 অনুপাতে বানিয়ে দিয়েছে। আমার তো ইউটিউব থাম্বনেল 16:9 অনুপাতে লাগে, তাই আমি এখানে লিখে দিয়েছি এই ছবিটিকে 16:9 অনুপাতে বানিয়ে দাও। তারপর আমি আবারও আপলোড করে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই দেখেন ভাই, আমাকে এই থাম্বনেলটি বানিয়ে দিয়েছে। দেখতেছেন ভাই, একদম প্রফেশনাল লুক হিসাবে বানিয়ে দিয়েছে। দেখতেছেন ভাই, অনেক সুন্দর লাগতেছে ভাই আমার এই থাম্বনেলটি ভাই। শুধু ভাই আমি এই ফটোটি দিয়েছিলাম, দেখতেছেন কীরকম থাম্বনেল বানিয়ে দিয়েছে। আপনারা উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে এই ছবিটি ডাউনলোড করতে পারবেন। আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। এই দেখেন, ইমেজ সেভ বলে একটা অপশন চলে আসছে, আমার এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনারা এখন ইউটিউবে ক্লিক করবেন। আমি তো এখন ইউটিউব থেকে ভিডিও আপলোড করি, তাই আমি ইউটিউবে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটিতে ক্লিক করবেন। আমি এটা আপলোড করবো, তাই আমি এটা ক্লিক করেছি। ক্লিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা এখন কিছুই করবেন না, শুধু আপনারা টাইটেল লিখে দেবেন। এখানে লেখা আছে এক ক্লিকেই বের করুন যে কোনো ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্ট, ঠিক আছে। তারপর আপনারা এটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পর আপনারা এর ডেসক্রিপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা কপি করে দেবেন, ঠিক আছে। তারপর আপনারা ব্যাক চলে আসবেন। সিলেক্ট অডিয়েন্স বলে একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। নো ইটস মেড ফর কাইট এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ব্যাক চলে আসবেন। তারপর এখানে ভিজিবিলিটি অপশনে ক্লিক করে আপনারা আনলিস্ট করে দেবেন। তারপর ব্যাক চলে আসবেন। তারপর আপনাদের এখানে কিছুই করার নাই, আপনারা সিধাই দিয়ে আপলোড করে দেবেন। আমি এখানে আপলোড করে দিচ্ছি। এই দেখেন, আমি আপলোড করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। এখন শুধু আপনারা একটা কাজ করবেন, এই ভিডিওটির থাম্বনেল না আসা পর্যন্ত আপনারা এখানে ওয়েট করবেন। এই দেখেন ভাই, আমার এই থাম্বনেলটি চলে আসছে। তারপর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনারা ইউটিউব স্টুডিওতে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পারবেন কন্টেন্ট বলে একটা অপশন আছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ভিডিওটি এখানে আপলোড দিয়েছেন সেটা এখানে দেখতে পারবেন। আপনি এখানে দেখতে পারবেন 3 ডট বলে একটা অপশন আছে, সেটিতে ক্লিক করবেন। এখানে আপনার এডিট বলে একটা অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করবেন। এরপর আপনারা কী করবেন, আপনারা এখানে পেন্সিল বলে একটা অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পারবেন কাস্টম থাম্বনেল বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। এখানে আপনারা যে থাম্বনেলটি আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে বের করেছিলেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনারা ডেসক্রিপশনে ক্লিক করবেন। তারপর আপনারা দুটো লাইন গ্যাপ করে দেবেন। গ্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে লিখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আমি নিচে চলে আসছি। এখন বলি এটার উদ্দেশ্য কি। এটা লিখলে ভাই ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি একজন বাস্তব মানুষ। আর আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে আপনার অডিয়েন্স এটা দেখে আপনার ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করতে পারে। তারপর আপনারা 2 লাইন গ্যাপ করে দেবেন। গ্যাপ করে আপনারা এখানে লিখবেন ইয়োর কোয়ারিজ আপনারা ইউটিউবে না গিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে আপনারা বের করতে পারবেন। এখানে লিখে দেবেন খুব সহজে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট বের করুন। আপনাদের যে বিষয়ের ভিডিও সেই বিষয়টি এখানে লিখে দিবেন। তারপর এখানে লিখে দিবেন এটার ইয়োর কোয়ারিজ লিখে দাও। তারপর আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে দেখেন আমাকে লিখে দিচ্ছে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট কীভাবে বের করব। ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট কপি, ভিডিও থেকে স্ক্রিপ্ট বের করার উপায়। আপনারা কি করবেন, এগুলি আপনারা কপি করে নেবেন, সবগুলি কপি করে নেবেন। আপনারা সবগুলি কপি করে নেবেন এখানে। তারপর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনারা আবারও ইউটিউব স্টুডিও ক্লিক করবেন।
তারপর আপনারা চ্যাটজিপিটি থেকে যে ইওর কোয়ারিজ কপি করেছিলেন সেগুলি এখানে পেস্ট করে দেবেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আপনার ইওর কোয়ারিজ এখানে ক্লিক করে 2-3 লাইন ডট করে দেবেন। এখন বলি ইওর কোয়ারিজের কাজ কি। আপনারা মনে করেন খুব সহজে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট বের করুন বা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট জেনারেটর, ইউটিউব থেকে লেখা বের করুন। এখান থেকে যে কোনো লেখা কেউ যদি সার্চ করে তাহলে আপনার ভিডিও সবার প্রথমে চলে আসবে। এটাই হচ্ছে ইওর কোয়ারিজের সুবিধা। এরপর আপনারা 2-3 লাইন গ্যাপ করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা হ্যাশট্যাগও বের করতে পারেন চ্যাটজিপিটির মাধ্যমে। তাই জন্য আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসে আপনারা আবারও চ্যাটজিপিটি ওপেন করবেন। আজকে আমি সব কিছু চ্যাটজিপিটি থেকে বের করব। আবারও আপনাদের ভিডিও টাইটেল লিখে দেবেন। এখানে ধরেন আমি এখানে লিখে দেবো খুব সহজে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট বের করুন। ঠিক আছে, এখানে আমি লিখে দেবো আমাকে কয়েকটা হ্যাশট্যাগ লিখে দাও। তারপর আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখতে পারবেন আপনাকে কয়েকটা হ্যাশট্যাগ লিখে দিয়েছে। আপনারা এগুলি কপি করে নেবেন। আপনাদের মনের মতো কয়েকটা হ্যাশট্যাগ কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবার ব্যাক চলে আসে আপনারা ইউটিউব স্টুডিও ওপেন করবেন। তারপর আপনাদের চ্যানেলের নাম লিখে দিবেন। আমি এখানে আমার চ্যানেলের নাম নিয়ে দিয়েছি। এখানে আর কোনো কাজ নেই, আপনারা ব্যাক চলে যাবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন কমিউনিটি বলে একটা অপশন আছে, সেটিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন কমেন্টসে ক্লিক করে আপনাদের বেসিক সিলেক্ট করতে হবে। আমার বেসিক সিলেক্ট করা আছে আমার এখানে। তারপর আপনাদের এখানে কিছুই কাজ নেই, ব্যাক চলে আসবেন। এই লেখাটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সবার উপরে এআই ইউজ নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। এখানে বলতেছে আপনার যদি ভিডিওটি এআই ইউজ করা হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে আপনাদের এখানে কিছুই করার দরকার নেই, আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্যাটাগরি বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ধরেন গেমিং, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, অ্যানিমেশন, এগুলি আপনারা সিলেক্ট করতে পারেন। আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স টেকনোলজি, তাই আমি এটা সিলেক্ট করছি। তারপর আপনারা টেক্সটে চলে আসবেন। ভিডিওর জন্য ট্যাগ অতি গুরুত্বপূর্ণ, আপনারা ট্যাগ ব্যবহার করতেই হবে, না হলে আপনাদের ভিডিও ভাইরাল হবে না। ট্যাগ লিখতেও আপনারা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। ব্যাক চলে আসে আপনারা আবারও চ্যাটজিপিটি ওপেন করবেন। এখন আমি চ্যাটজিপিটি ওপেন করছি এবং ওপেন করে আমি লিখছি আমার যে বিষয়টি আছে এই বিষয়টি আমি ইংলিশ লিখে দিয়েছি। লিখে বলেছি একটা টেক্সট লিখে দাও। এই দেখেন আমাকে কতটি টেক্সট লিখে দিয়েছে। এখানে লিখে দিয়েছে স্ক্রিপ্ট ফর ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং। এখান থেকে আপনারা যে স্ক্রিপ্টটি আপনার ভালো লাগবে সেই স্ক্রিপ্টটি আপনি কপি করে আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি এখানে বসে দিতে পারবেন। ধরেন আমার এই স্ক্রিপ্টটি পছন্দ হয়েছে, তাই আমি এখানে ক্লিক করে এটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এই ইউটিউব স্টুডিও ওপেন করবেন। তারপর আপনি যে টেক্সটটি কপি করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর এক লাইন গ্যাপ করে দেবেন। এই দেখেন আমার এখানে একটি টেক্সট অ্যাড হয়ে গিয়েছে। তারপর আপনারা আবারও ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবারও চ্যাটজিপিটি ক্লিক করবেন। তারপর আপনার যে টেক্সট আপনার পছন্দ হবে সেই টেক্সট আবারও কপি করবেন। তারপর আপনারা আবারও চলে আসবেন ইউটিউব স্টুডিওতে। তারপর আপনারা আবারও এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা আরেকবার এখানে গ্যাপ করে দেবেন। এরকম করে করে আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে আপনারা টেক্সট বের করতে পারবেন। বের করে আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়ে টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর আপনারা ব্যাক চলে আসবেন। তো টেক্সট লাগানোর পর আপনারা এখানে দেখতে পারবেন ভিজিবিলিটি বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ভিডিওটি এখানে পাবলিক করে দেবেন। আর যদি আপনি চান কোনো নির্দিষ্ট সময় আপনি ভিডিওটি আপলোড করবেন তাহলে শিডিউল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি আপনার টাইম নির্বাচন করতে পারেন কোন সময় আপলোড দেবেন। আমি ধরেন 7টা PM আপলোড করব, তাই আমি 7টা PM রেখে দিলাম। তারপর আপনি এখান থেকে আপনি সেভ করে দেবেন। তো আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিলাম কী করে ভিডিও আপলোড দেবেন, কী করে থাম্বনেইল বানাবেন, A to Z আপনাদেরকে আমি বলে দিয়েছি। আর আমি ফেসবুকে নতুন একটি পেজ খুলেছি, নাম হচ্ছে MD হানিফ আহমেদ টেক। আপনারা সবাই আমার ফেসবুক পেজটি ফলো করে আসবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।